নিফটি 50, নিফটি 50কে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি ওপেনিং হয়েছিল গ্যাপ আপ, সেখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল এবং হাই মেরেছিল কত 25,079। সেখান থেকে আবারও নিচে এসছে। অবশেষে একটা ভালো জিনিস কি দেখা গেল, যে নিফটি মোটামুটি 5বার কোশিশ করার পর 25,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ভারতের মার্কেটের জন্য বলতে পারেন, যেখানে আমাদের নিফটি কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কেন বলছি সেই কথা, সেরকমই কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি, যে ইউএস অফিসিয়ালসরা লাইকলি টু ভিজিট আবারও আসতে পারে নেক্সট রাউন্ডের জন্যে। কিসের জন্যে? কথাবার্তার জন্যে। কি ব্যাপারে? যে ট্রেড ডিল, সেই ব্যাপারে, যেটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে। যেখানে ট্রেড নিয়ে এখনও পর্যন্ত ফাইনাল ডিসিশন হয়নি বা আসেনি। কার সাথে কার ট্রেড? অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড। তো ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড নিয়ে এখনও ফাইনাল ডিসিশন হয়নি। তো শোনা যাচ্ছে যে আবারও কিন্তু ইউএসের অফিসিয়ালসরা কি ইন্ডিয়ায় আসতে পারে এই ট্রেড নিয়ে কথাবার্তার জন্য। আমরা সবাই জানি যে ইউএস সারা ওয়ার্ল্ডের প্রায় প্রতি কটা দেশের ওপর কিন্তু ট্যারিফ আরোপ করেছিল। কি ট্যারিফ? রেসিপ্রোকাল ট্যারিফ 26% আমাদের ইন্ডিয়ান গুডসের ওপরও কিন্তু আরোপ করেছিল। তো আরোপ করার পিছনে মেন কারণ কী ছিল ডোনাল্ড ট্রাম্পের? মেন কারণ ছিল যে তাদের সাথে কথাবার্তা করলে বা কথাবার্তার মাধ্যমে বিজনেসের ফায়দা নেওয়া বা প্রেশার ক্রিয়েট করে যতটুকু ফায়দা নেওয়া যায় সেটাকে নেওয়া। কারণ ইউএসের ইকোনমি কিন্তু এখন নিচের দিকে যাওয়ার সময় চলে এসছে। কারণ ইউএস কন্টিনিউয়াসলি বড়ো করছে এবং সেটা খরচা করছে। তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি কিন্তু তলানিতে চলে গেছে ইউএসের, যার জন্যে আগামী দিনে কিন্তু ইউএসের অবস্থা খারাপ হবে এবং ডোনাল্ড ট্রাম্প সেটাকে কিন্তু শোধরানোর চেষ্টা করছে। আমরা দেখতে পারবো যে ইউএসের গভর্নমেন্ট টোটালটাই কার্জার ওপর চলে, যেখানে প্রতি বছর কিন্তু তারা তাদের কার্জাটাকে বাড়িয়ে যাচ্ছে। তো সেই কার্জা কামানোর জন্য তারা তাদের খরচা কমাচ্ছে এবং তার পাশাপাশি ট্রেড থেকে ভালো লাভ করার জন্য তারা রেসিপ্রোকাল ট্যারিফ বা ট্যারিফ নিয়ে আলোচনা করছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে থ্রেট দিচ্ছে, আমাদের দেশে এসে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করুন, নয়তো আমরা ট্যারিফ আরোপ করব। তো ডোনাল্ড ট্রাম্প ইউএসের ইকোনমিকে বাঁচানোর জন্য এইসব পদক্ষেপ নিচ্ছে, কিন্তু পদক্ষেপগুলো কি অপরিকল্পিত পদক্ষেপ। যেখানে আমরা কিছুদিন আগে জাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম যে ইউরোপ ইউনিয়নের ওপরে 50% ট্যারিফ আরোপ করেছে এবং আজকে সকালে আবার আমরা জানতে পেরেছি যে কি, যে সেই যে 50% ট্যারিফ আরোপ করেছে সেটাকে আবার পজ করা হয়েছে কত, 9 জুলাই পর্যন্ত। তো আশা করা যায় আমাদের ভারতের দিক দিয়ে 9 জুলাইয়ের আগেই কিন্তু আমরা ট্যারিফ নিয়ে কী ডিল হচ্ছে সেটা পেয়ে যাব। আর সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের ইকোনমিকে বুস্ট করবে, যেখানে ডোনাল্ড ট্রাম্প আগে বলেছে যে $500 বিলিয়ন তারা ট্রেড সেট আপ করে ভারতের সাথে। তো সেদিকে এগোবে আশা করা যায়। তো ইকোনমি যদি সেদিকে এগোয় ইউএসের এবং ইন্ডিয়ার যৌথ প্রচেষ্টায়, যে $500 বিলিয়ন ট্রেড যদি হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি নিফটি ভালো করবে, এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে, কারণ বিজনেস বাড়বে। আর সবারই স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমির সাথে ট্রেড করার, যেখানে তাদের চাহিদা প্রচুর। ওয়ারি এনার্জিস, তো ওয়ারি এনার্জিস এই কোম্পানিটা কী করে? এই কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে, যেটা সোলার এনার্জি সেগমেন্টে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যেখানে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা 1.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিন যদি দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল। বাজেভাবে পড়ার পিছনে কারণ কী ছিল? কারণ ছিল সেই ডোনাল্ড ট্রাম্প, যেখানে এই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করেছিল কোথায়? ইউএসএ, এবং সেখানে গভর্নমেন্ট কী বলেছিল? সাবসিডি দেবে। তো সেই নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কী বলছে? উল্টো কথা বলছে, যে সাবসিডি দেওয়ার কথা বলছিল সেটা তারা উঠিয়ে দিতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই কিন্তু রিনিউয়েবল এনার্জির বিরোধী, তার জন্যই তিনি ড্রিল বেবি ড্রিল প্রথম থেকেই বলছিল, অর্থাৎ ড্রিল করে তেল তৈরি মাটি থেকে তোলো এবং এনার্জি সেগমেন্টে কাজে লাগাও। তো প্রথম থেকেই কিন্তু তিনি রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের বিরোধী ছিল। তো আজকের দিনে ভালো মুভমেন্ট কেন দেখা যাচ্ছে? তো এই সেগমেন্টকে বা এই কোম্পানিকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। পাওয়া কোথা থেকে যাচ্ছে? অবভিয়াসলি ইউএস থেকে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হোয়াট নেক্সট ফর ওয়ারি আফটার উইথড্রল অফ ইউএস ট্যাক্স ইনসেন্টিভ ফর সোলার। যেখানে এটা একটু আগে বলছিলাম যে ট্যাক্সের যে ইনসেন্টিভ সেটা কিন্তু তারা কী করেছে, যে উঠিয়ে দিয়েছে সোলার সেগমেন্টে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন চ্যালেঞ্জ হয়ে গেছে ওয়ারির কাছে যে কী করবে।
কারণ কারণ সেখানে এই যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তারা তৈরি করেছে সেখানে খুব কস্টলি, লেবার সব কিছু কস্টলি, শুধু অনলি ফর ইনসেন্টিভের জন্যে কিন্তু এই জিনিসটা করেছে ওয়ারি। তো ভালো খবর কি? ভালো খবর এটাই যে একটা ব্যাপক অর্ডার কিন্তু বা অর্ডার বুক কিন্তু রয়েছে ইউএস থেকে, যেখানে দেখলে দেখাবে লার্জ পার্ট অফ ওয়ারি রুপিস কত 47,000 কারোর অর্ডার বুক ইন ফ্রম দ্য ইউএস। তো অবভিয়াসলি এত বড় একটা অর্ডার বুককে তো ছেড়ে দেওয়া যাবে না। কোম্পানি কোম্পানি তার মতন করে চেষ্টা করবে কিছু একটা অবশ্যই বের করার, যদিও বা এখনও পুরোপুরি ইনসেন্টিভের ব্যাপারটা কিন্তু এখনও উঠে যায়নি, এখনও কিন্তু তাদের ওটা প্রসেসিংয়ে রয়েছে। ইউএসের হাউসে ডিএলএফ একটা রিয়েল এস্টেটের কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছিল। আমরা যদি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট এক মাসে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 7-8% মতন ডাউনে রয়েছে। কেন ডাউনে রয়েছে? কারণ মার্কেটের প্রেশার ছিল, কিন্তু 5 বছর যদি দেখলে দেখাবে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যেখানে 414% রিটার্ন দিয়েছে। তো আমাদের দেশের রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো করছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে? যে ডিএলএফ মে লঞ্চ ইটস ফার্স্ট মুম্বাই হাউজিং প্রজেক্ট ইন নেক্সট উইক, অর্থাৎ নেক্সট 2 উইকের মধ্যে কিন্তু মুম্বাইয়ে ফার্স্ট হাউজিং প্রজেক্ট তারা কি করতে চলেছে, লঞ্চ করতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেটা ফার্স্ট টাইম মুম্বাইয়ে কিন্তু তারা লঞ্চ করতে চলেছে। এখানে এই প্রজেক্টটা কিন্তু ওয়েস্ট আন্ধেরিতে রয়েছে, বিটুইন 5.5 করোড় থেকে 7.5 করোড় পর্যন্ত এক একটা অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে। এটা কিন্তু অবভিয়াসলি ডিএলএফের জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে কোম্পানির বিজনেস বাড়বে। তো বিজনেস বাড়া মানে কোম্পানির সেটা কিন্তু শেয়ারে রিফ্লেক্ট হবে। তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে ডিএলএফকে নিয়ে। কি নিউজ? ডিএলএফ টু ইনভেস্ট 10,000 করোড় ইন প্রিমিয়াম অফিস স্পেস অ্যান্ড শপিং মল টু বুস্ট রিটেল ইনকাম। তো এই কোম্পানিটা রিটেল ইনকামকে বুস্ট করার জন্য কিন্তু 10,000 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে প্রিমিয়াম অফিস স্পেস এবং শপিং মলের জন্য। এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ কোম্পানির বিজনেসের জন্য, যেখানে বিজনেস কিন্তু এখান থেকেও বাড়বে। এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। তো কমোডিটি এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জটা কোথায় এনএসিতে লিস্টেড আছে। তো স্যার এই এমসিএক্সকে দেখলে দেখাবে আজকের দিনে 0.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা নেগেটিভ নিউজ আসছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই। স্যার খারাপ নিউজটা কি? খারাপ নিউজটা হচ্ছে সেবি ইম্পোজ করেছে 25 লাখ পেনাল্টি, অনলি ফর 25 লাখ পেনাল্টি, কারণ নয় কিন্তু। তো স্যার অন এমসিএক্স, যদিও বা এই যে পেনাল্টি না, এটা হচ্ছে একদম সামান্য, কোম্পানির ওপর তেমন কোনো এফেক্ট ফেলবে না, কিন্তু একটা এক্সচেঞ্জ এমসিএক্স কমোডিটি এক্সচেঞ্জ, তো তার কোনো গলতির ওপর যদি কোনো রকম কোনো পেনাল্টি যদি ইম্পোজ করে সেবি, সেটাই কিন্তু খারাপ। কারণ এমসিএক্স যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের মানে বলতে পারেন যে ইন্ডেক্সের কার্যকারিতার ওপর প্রশ্ন আসে, যেখানে বলা হচ্ছে কি কিসের জন্য এই ইম্পোজটা করা হয়েছে, ইনকমপ্লিট বা ডিলে ডিসক্লোজার্স। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য মনিটারি পেনাল্টি হ্যাজ বিন ইম্পোজ পোস্ট অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য পারচেস অর্ডার গিভেন বাই এমসিএক্স টু 63 মন্থস। তো স্যার এই যে ইনভেস্টিগেশন সম্বন্ধে আরও কি বলছে সেবি বলছে যে এই এমসিএক্স রং ইনফরমেশন রিগার্ডিং টাইমলাইন অফ এ নিউ কমোডিটি ডেরিভেটিভ প্ল্যাটফর্ম সিডিপি প্রজেক্ট। তো এই সম্বন্ধে তারা রং ইনফরমেশনও দিয়েছে, তো তার জন্যই কিন্তু এই পেনাল্টিটা ইম্পোজ করা হয়েছে। স্যার পেনাল্টিটা খুব বড়সড় নয়, একদম সামান্য এই কোম্পানির কাছে, কিন্তু পেনাল্টিটা যার জন্য দেওয়া হয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ এই এক্সচেঞ্জের কমিউনিটি এক্সচেঞ্জের ভাবমূর্তি কিছুটা হলেও খর্ব হয়। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।